পাচ্ছ ওই পেয়ারা গাছটাতে আর পুরো জঙ্গল হয়ে গেছে। এই যে এইটা বেদানা গাছ, এদিকে তো সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন। আমি স্বস্তিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে চারিদিকটা দেখতেই পাচ্ছ, অনেক দিন পর আমি গ্রামের বাড়ি ফিরেছি। যদিও মাঝে মধ্যে আসা হয়, এখন বৃষ্টির দিন কমই আসা হচ্ছে, তাও অনেক দিন পর ছুটি পেয়ে আজকে আসলাম। ও আজকে বাই দ্য ওয়ে সবাইকে জানাচ্ছি হ্যাপি টিচার্স ডে। আজকে আমি তোমাদের গ্রামের ভিডিওতে আমি এইটা দেখাতে চাইবো যে আমি আগে এখানে কেমনভাবে থাকতাম, আমার বাড়িটা কেমন ছিল বা এখন কেমন আছে, সমস্ত কিছুই দেখাবো। তো জায়গাটার নাম হচ্ছে রায়পুর ভৌমিকপাড়া, মুর্শিদাবাদ, 3 নম্বর রায়পুর। তো মেনলি এটা অনেকটা অজপাড়া গাঁ টাইপেরই আছে, তাই আমাদের বাড়ির কোনো একটা নির্দিষ্ট নম্বর নেই। রায়পুর ভৌমিকপাড়ায় আসলে যদি কাউকে জিজ্ঞাসা করো যে স্বস্তিক বিশ্বাস, যুথিকা বিশ্বাস, শুভম বিশ্বাস এদের বাড়ি কোথায়, তার বলে দেবে। প্রথমে আমি তোমাদের আমার বাড়িটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে বাইরেরটা, আর এটা ঢোকার রাস্তা। আর এই যে এরা দুজন আমাদের বাড়ির পাহারাদার, অল টাইম এখানে শুয়ে বসে থাকেই, খেতেও দিই। আমাদের বাড়ির স্পেশালিটি হচ্ছে বাড়ির দুই পাশে মাকড়সা মাকড়সা ফুলের গাছ আছে। এদিকে একটা গেল, আর এই যে এইদিকে আর একটা, এইটা বেশ বড়, আর উপরে দেখতেই পাচ্ছ ফুল ধরে আছে। আর এই যে এটা আমাদের বেল গাছ, এখন বেল ধরেনি, নাহলে প্রচুর ধরে। আর আমাদের পুকুরটাকে তো আগেও দেখিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। গোটাটা আমাদের না, আমাদের ভাগ আছে কিছুটা। আর সামনেটা দেখতেই পাচ্ছ, কালকে মেনলি বাড়িতে এসেছিলাম, তো এত বৃষ্টি হয়েছে না বলে বোঝাতে পারবো না। এসেছে কি না বৃষ্টি, আর অর্ধেক ভিজেই গিয়েছিলাম, তাই বলতে পারো ভিজতে ভিজতেই আসতে হয়েছে। রাস্তাঘাট কি কাদা দেখতেই পাচ্ছ। এবার আজকে আমার খুবই ইচ্ছা ছিল পুকুরে মাছ ধরার, কিন্তু সাইডে এতটা কাদা জমে গিয়েছে, মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা। আর আমরা ওই যে ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওই পাড়টাতে আমরা মাছ ধরতাম। এই গাছটা থেকে খুবই পাখির ডাক শোনা যাচ্ছে। এটাও আমাদের আম গাছ। তো বাড়ির বাইরেটা তো হলো, তো চলো এবার বাড়ির ভেতরে যাওয়া যাক। এটা হলো কলের পাড় আর বাথরুম, দেখতেই পাচ্ছ। আর এখানে মোটরটা লাগানো আছে, মানে পাম্প, জল তোলার। তো এবার এই দিকটাতে আসছি, এটা বাড়ির মিডিলের জায়গাটা দেখতেই পাচ্ছ, এটা উঠান। আর ইনি আমার ঠাকুমা, এখন সবজি কাটতে ব্যস্ত। আর এটা তুলসী তলাটা দেখতেই পাচ্ছ। আর এই ঘরটাতে আমার ঠাকুমা আর জেঠু থাকে, আর এইটাতে থাকি আমরা। আর এই ঘরটা ছিল আগে আমাদের ছোট ঠাকুমাদের, ওনারা এখন তো থাকে না, এখন শিফট করে আমতলায় চলে গিয়েছে। আর এটা এখন বলতে গেলে আমাদের স্টোর রুমের মতো কাজ হয়ে যায় আর কি। আর এইটা আমাদের আরেকটা রান্নাঘর, দেখতেই পাচ্ছ। আর ওইটাও একটা স্টোর রুমের মতো। আর এখানে এমনি নর্মালি জিনিসপত্র আর মোটর সাইকেল রাখা হয়। আর এইটা মেনলি আমাদের গার্ডেন, দেখতেই পাচ্ছ। এখানে জবা ফুলের গাছ ধরে আছে, এটাকে মেনলি পঞ্চজবা বলে। এই যে এটা ড্রাগন ফুলের গাছ। আর এই যে নিচে একটা কুড়ি ধরে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার ছোট ঠাকুমাদের ওই দিকটাতে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে মেনলি পেঁয়াজ স্টোর করে রাখা হয়, আর পাট রাখা আছে। আর এই যে এবার এই দিকটাতে এসছে, দেখতেই পাচ্ছ। এই যে এটাও একটা তুলসী তলা। আর এখানে কারি পাতার গাছ, তারপর এই যে পেয়ারা গাছটা রয়েছে, দেখতেই পাচ্ছ। ওই পেয়ারা গাছটাতে আগে আমি ছোটোবেলায় উঠেই আমি পেয়ারা খেতাম, এখন যদিও ধরে নাই, তাই আমি খেতে পারবো না। ও বাবা, এই দিকটা তো পুরো জঙ্গল হয়ে গেছে। এটা একটা জবা ফুলের গাছ, দেখতেই পাচ্ছ। আর এখানে পাতাবাহার টাইপের গাছ প্রচুর আছে, আমি এনে লাগিয়েছিলাম, আমার গাছের আগে খুব শখ ছিল। আর এই যে বেদানা গাছটা দেখতেই পাচ্ছ, এই যে এইটা বেদানা গাছ, এটাও আমি এনে লাগিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু বেদানা কবে ধরবে আমি তো বলতে পারবো না। আবার এদিকটাতে তো ওইদিকে যাওয়ারই উপায় নেই, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, চলো। এই যে এইটা হচ্ছে ছোট ঠাকুমাদের কলপাটটা। আর এগুলো বাথরুম পায়খানা। আর এই যে এই গাছগুলো দেখতেই পাচ্ছ, এগুলোকে বলে সন্ধ্যামণি গাছ। এগুলো সব সমস্ত কিছু এখানে বেশিরভাগ গাছপালা বলতে পারো আমি এনে লাগিয়েছি, কারণ আমার ছোট থেকে প্রচণ্ডই খুব গাছের শখ ছিল, তাই আমি গাছ কিনতাম বা এদিক ওদিক থেকে যেখানে পারতাম আমি জোগাড় করে এনে লাগাতাম। এই দিকটা তো কমপ্লিট, চলো এবার ছাদে যাওয়া যাক। তো চলো এবার ছাদে যাওয়া যাক। এই দিকটা সিঁড়ি। ছাদে এখন রোদ চলে এসেছে, ছাদেও আর একটা ড্রাগন গাছ আছে, আর একটা ফণিমনসাও গাছ আছে। এই যে এই গাছটাতে দেখতেই পাচ্ছ কত কুড়ি এসেছে। এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, অনেকগুলো এসেছে। আর এটা ফণিমনসা গাছ।
আর এইবার ছাদের চারিদিকটা দেখো, কত সুন্দর ভিউ আছে একটা। মাঠের দিকে তো পুরো জঙ্গল হয়ে গেছে, এই যে এই দিকটা, আর ওই দিকটা পুরোটা আম বাগান। আর এবার চলো এই দিকটাতে যাওয়া যাক। এই দিকটাতে বিভিন্ন বাড়ি রয়েছে। আর এই দিকটা হচ্ছে আমার জেঠুদের এই দিকটা। এইখানে আগে ওইটাও একটা রান্নাঘর, ওটাও একটা স্টোররুমের মতো। জেঠি যখন ছিল তখন ওখানেই রান্না চলতো, এখন তো জেঠি নেই, তো এখন এই ঘরটা বন্ধই থাকে বলতে পারো। আর এদিকটা ছিল হচ্ছে আমার জেঠুদের গার্ডেন। গার্ডেন এখন আর নেই যদিও, এখানে বিভিন্ন গাছ ছিল আগে, সবজি পাতির বিভিন্ন গাছ ছিল, মানে সবজি বলতে পারো অর্ধেক আমাদের কিনতেই হতো না, এখানে জেঠু মিলে যা লাগাতো সব হয়ে যেত। আর এই দিকটা তো বাড়ির ভেতরটা দেখতেই পাচ্ছ। আর এই যে ইনি আমাদের আর একজন ফ্যামিলি মেম্বার। ঘুম ভেঙেছে? হুম, এখনো ভাঙেনি? কিছু খাবি নাকি? বিড়ালটাকে যত কিউট ভাবছো কিন্তু তত কিউট না। বিড়ালটা খুব সাহসী। কালকে রাতে যখন আমি ফোনে কথা বলছিলাম, বিড়ালটা এই উঠোনের ওখানে সাপের সাথে খেলছিল, আমি দেখে অবাক। মানে একটা সাপ জোরে শুয়ে আছে, আর এ বারবার সাপটাকে বিরক্ত করছে, খোঁচা মারছে, এইভাবে খেলে বেড়াচ্ছিল। পরে দাদা সাপটাকে লাঠিতে করে ওই বাইরের দিকে ছেড়ে দিয়ে আসলো। চল কিছু খাবি আয়। সারাক্ষণ এখানে শুয়ে থাকে। আহ, আয়। এখন বিড়ালটার ঘুম ভেঙেছে, আমি যেখানে যেখানে যাবো আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। এই যে আসছে, এই যে সারাক্ষণ পায়ে এইভাবে লেগে লেগে ঘুরে বেড়াবে। এখন তো মেনলি কোনো কাজ নেই, এখন ঘরে শান্তি করে বসে আছি, তার সাথে সুন্দর এক কাপ চা আর বিস্কুট অ্যান্ড টিভিতে কার্টুনস। এখানে মন্দিরের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন ঠাকুরের কাজ চলছে, আর মন্দিরের চারিদিকটাও দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর এই যে এই দিকটা, এই পাশেও একটা শিব মন্দির রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর ঠাকুরের যে কাজ করছে সে আর কেউ না, আমারই ছোটোবেলাকার খুব এক ভালো বন্ধু সুমন মণ্ডল তার নাম। সেই রকম ঠাকুর বায়না ধরেই থাকে, ওর ছোট থেকে ঠাকুর বানানোর খুব শখ। তাই আমাদের পাড়ার ঠাকুর তো ও প্রতি বছরই বানায়, আর ওর বয়স যখন প্রায় 12 বছর তখন থেকেই বানায়। আর এই দিকটা মাঠের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে পুকুরে পাট জাগ দেওয়া রয়েছে। আর মাঠের এই দিকটাতে এখন তো খুব সুন্দর হাওয়া বয়েছে, হালকা মেঘ উঠে আছে, তার জন্য একটু ঘুরতে আসলাম, ভালো লাগছে বেশ। আর রাস্তার অবস্থা আর বলতে হবে না, এই যে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে হাঁটার রাস্তা নেই। রাস্তা মনে করাই যাবে না, মনে হচ্ছে যেন কোনো নদীর ধার, নালে সমুদ্রের ধারে যেরকম বালিতে কাদা হয়ে থাকে না, ওইভাবে ওই রকম রাস্তায় হাঁটছি তাই মনে হচ্ছে। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে আগে আমাদের স্কুল ছিল, মানে এখন আর নেই। এই যে এইখানে আগে আমাদের মানে স্কুলটা ছিল, দিদিমণিরা পড়াতেন, মাস্টারমশাইরা পড়াতেন, খুব ভালো লাগতো, সেই দিন আর নেই। এখন স্কুলটা উঠে অন্য জায়গায় হয়ে গেছে। তো সবাইকে গুড ইভিনিং। আমি তো তখন তো ঘুরে ফিরে সকালে বাড়ি আসার পর তো মানে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুমিয়ে আমার দুপুরে ঘুমটা হয়নি, যদিও বাস দুপুরবেলায় কারেন্ট চলে গিয়েছিলো, আর তখন বৃষ্টি হওয়ার নাম করে সেই একটুখানি টিপটিপ করে পড়লো কিনা আবার একদম ঘন রোদ হয়ে গেল, আর এত গরম লাগলো মানে বলে বোঝাতে পারবো না। তারপর বিকেলে তো মানে বন্ধুদের সাথে অনেকদিন পর একটু ফুটবল খেললাম, খেলে এসে পায়ে যা ব্যথা হয়ে গেল, ওর প্রচণ্ডই মানে হালকা ব্যথা করছে, অনেক দিন পর যেহেতু খেলছি আর কি। আগে না হয় খেলতাম প্রচুর। এখন সন্ধ্যাবেলায় এসে একটু চাটা খেলাম, দিয়ে পড়াটরা করে উঠে এখন তো 8টা বাজছে প্রায়। তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে একজনের সাথে পরিচয় করে দেবো আর কি। হ্যাঁ, তো আমি যার সাথে তোমাদের পরিচয় করাবো বলেছিলাম, এই যে ইনি আমার ঠাকুমা হন। তো ঠাকুমা, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবো, সেইগুলোর তোমাকে উত্তর দিতে হবে। তো আমি প্রথমে জানতে চাইবো, এই ছোট ঠাকুমার যে বাড়িটা সেটা কত বছরের পুরনো? 100 হয়ে যাবে? বাহ, 100 বছরের পুরনো। আচ্ছা, যখন এই বাড়িটা হয়েছিল তখন পাড়াতে বলতে গেলে এখন 40 থেকে 50টার মতো বাড়ি আছে, তখনই কি এরকমই বাড়ি ছিল না এর থেকে বেশি বা কম? কম ছিল। কম। আচ্ছা, তখন এমনি চারিদিকটা কেমন ছিল? এরকম মাঠ ছিল, জঙ্গল ছিল, থেকে আরো বেশি। আচ্ছা, জঙ্গলও ছিল।
আচ্ছা, এখন যে এই এত গরম পড়ছে, তখনই কি গরমটা পড়তো? গরম পড়তো তখন আমরা ছাদে শুয়ে থাকতাম। ছাদে শুয়ে থাকতা? গরমে বাহ, মশারি টাঙিয়ে সব। ছাদে শুয়ে থাকতে ভয় লাগতো না? না না, সবাই থাকতো তো, তোর দাদু টাদু সবাই থাকতো। আচ্ছা ছাতা টাঙিয়ে ওপরে মশারি টাঙিয়ে। আচ্ছা, তো তখনকার দিনে তোমরা এমনি কি কি কাজ করতা? তখন আমরা নিজের হাতে সব কাজই করতাম, রান্না করা, বাসন ধোয়া, মুড়ি ভাজা, তারপর ধান সিদ্ধটা হতো না, বাড়িটা দিত, গুয়ার গোবর সবই করতে হতো। বাহ, কিষান রাখা ছিল তখন, ওরা নামাই গোবর দিত। তখন কি বাড়ির চারপাশটা মানে এইরকম ভাবে ঘেরা ছিল না কম, মানে ঘেরা ছিল না, চারিদিক ফাঁকা ছিল? ফাঁকা, সব ফাঁকা, মানে চারিদিক পুরো ফাঁকা? চারিদিকে সব ফাঁকা। আমাদের যে কয় ঘর এখানে আমরা ছিলাম সবারই বাড়ি ফাঁকা। ফাঁকা হলে তো একটু ভয় লাগার কথা। তখন ভয় লাগতো। তখন তো চোর ডাকাতের মানে উৎপাতটাও তো ছিল। শিয়াল কুকুর সব ঢুকে পড়তো মাঝে মাঝে। বা শিয়াল কুকুরও ঢুকে পড়তো? ও খেজুরের গাছ থাকতো চারিদিকে, খেজুরের গাছে খেজুর রস খেতে আসতো শিয়াল সকালে রাত্রিরে সব। আম বিয়ের পরে এসে ধর আমার খুব ভয় লাগতো এই বাড়িতে থাকতে। হ্যাঁ, আমি তো থাকতে যেতাম, ওই জন্য তোর ওই রাজা কাকার দাদুকে যদি বলতাম ও কোথায় বীজ এলেন একটু পাটকাটি দিয়ে ঘেরাও না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো আগে আমি শুনেছিলাম এই বাড়ির পিছনে নাকি অনেক আগে ভৌতিক ঘটনা হতো, তাও তোমরা ছাদে শুয়ে থাকতা। তো তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি? তবে একবার ঘটেছিল। কি? একবার ঘটেছিল, ওই তো ছোট মাসে এসেছিল হ্যাঁ, আমাদের বাড়িতে। আচ্ছা আর তখন এই সব মায়ের দয়া হয়েছিল। তারপরে তোর বাবা সব ঘরে ঘরে শুয়েছিল। সেই সময় তো ছোট মাসি আর তোর ছোট ঠাকুমা আর তোর ছোট দাদু এসেছিল, ওই সরকার পড়াইছিল। আচ্ছা। হ্যাঁ, আর ওই বাথরুমে গেছিল, ওরাই কি দেখি সব ভয় করে সে একবারে অজ্ঞান টজ্ঞান হয়ে জল টল খেয়ে বলে, কে বলে আগুন হাতে করে দাঁড়িয়েছিল নাকি বলছে। আগুন হাতে করে দাঁড়িয়েছিল, তাই তোর ওই ঝুনুর বাবা দেখি ভয় করেছিল। তাছাড়া আমরা কোনোদিন কিছু দেখিনি। আগুন হাতে করে দাঁড়িয়েছিল তাই দেখি ভয় করেছে। তখন সবাই বলছে যে অশোকাওয়ালা বাড়ি তো, আর আলাদা বাড়ি, সবারই একটা হয়েছে মনে হয়, কিছু ঘুরছিল আশেপাশে, বাথরুম করতে গেছে কলের পারে ভয়ে, আমরা রাত্রে জল টল ঢেলি। তাছাড়া আমরা কোনোদিন কিছু দেখিনি, ওই দেখেছি। বুঝলাম। তাও একটা এটা ভয়ঙ্করই বিষয় একটা। হ্যাঁ, ও দেখেছিল, দেখি ভয় করি সে কঠিন অবস্থা। অনেকক্ষণ দেখি জল টল ঢেলে আমি মুখে মুখে আগুন দেখলাম, আগুন হাতে করে দাঁড়িয়ে আছে। আমারও একবার হয়েছিল, তার জন্য না কি সেই তোর দাদু মারা গেল, তোর দাদু না তোর বড় বাবা যেবার মারা গেল সেইবার আমার হয়েছিল। কিরকম? ওই শ্মশানে গেছিলাম, সবাই বলেছিল শ্মশানে গিয়ে কোথায় কিছু হয়েছে। হ্যাঁ, বাড়ি এসে ওরকম ভয়ে ঘরে থেকে বেড়াতাম না। কি এমন হয়েছিল? তাই মনে হয়তো ওই গোড়ার পাশে এসে বসে আছে, তোর বড় বাবা এসে বসে আছে এরকম। আর কিরকম একটা আতঙ্ক হলো, তোর ছোট ঠাকুমা ছোট দাদু ওই ঘরে শুয়ে থাকতো, তাও আমার ভয় লাগতো। আমি এবার ওই ঘরে শুয়েছিলাম, মানে অন্য ঘরে? অন্য ঘরে মানে তোর এই সন্দীপ কাকাদের এই সামনেকার ঘরে থাকতাম। ওই ঘরে মরেছিল, থাকতে হয় বলে তো দাদু আর আমি থাকতাম। তা সত্ত্বেও মানুষ থাকা সত্ত্বেও খুব ভয় হয়। তখন আবার ওই কিশোরের বাবা ছিল, আবার জল পড়া দিল, শ্মশানে গিয়ে কিছু হয়েছে বলে, হাওয়া টাওয়া লেগেছে বলে, তাই এই দুমাস। তাও অনেকটা মানে ভৌতিক ব্যাপার ছিল এটাতে। তো ঠিক আছে, তোমার সাথে কথা বলে আমার ভালো লাগলো। তো তুমি এখন যেতে পারো নিজের কাজে বা যা ইচ্ছা। সো হে গাইজ, এখন ঠাকুমার সাথে কথা বলার পর আমি একটু ছাদে ঘুরতে এলাম। দেখতেই পাচ্ছ একদম চারিদিকটা তো প্রচণ্ড অন্ধকার, মাঠের ওই দিকটা তো মানে কীরকম মানে একটা ভয়ঙ্কর একটা ভাইব আসছে, আমি বলে বোঝাতে পারবো না। ওটা এখানে এসেই না দেখলে ঠিক বুঝতেও পারবো না আর কি। আর মেনলি আমি এই ভাইবটা নেওয়ার জন্যই আমি ছাদে আসলাম। তবে যাই হোক, আমার এসে তো খুবই ভালো লাগলো, কিন্তু আরও কয়েকদিন ইচ্ছা ছিল থাকার, কিন্তু কালকেই চলে যেতে হবে, কারণ আমার কলেজের এক্সাম স্টার্ট হতে চলেছে অলরেডি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং একটা লাইক করে জানাবেন।